আমার রসুল নিজে বলেছে, ইয়াতি জামানুন, সময় আসবে, কাল আসবে, এমন মুহূর্ত আসবে মসজিদ সুন্দর হয়ে গেছে, এটা রসুলের ভবিষ্যৎবাণী। টাইস হয়ে গেছে, এটা রসুলের ভবিষ্যৎবাণী। এখন সুন্দর লাইটিং হয়ে গেছে, এটা রসুলের ভবিষ্যৎবাণী। ফ্যানও আছে, এসিও আছে। নবীর জামানায় এতগুলো ছিল, ফ্যান ছিল, লাইট ছিল, কারেন্টই ছিল না। এসি থেকে আসবে? খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানানো, সেই মসজিদে গরম পড়লে রোদ ঢুকে, বৃষ্টি পড়লে পানি ঢুকে, এর মধ্যে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে। নামাজটা এত কবুল হয়ে গেছে, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, আপনার দোয়া কবুল হয়েছে কিনা আপনি ওয়ারেন্টি দিতে পারবেন না। আসলাম, হুকুম মানলাম, জিনার জন্য ইবাদত করলাম, উনি যদি কবুল করে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? এই ছাড়া কি আমাদের কোনো ভরসা আছে? নাই। কিন্তু ওই খেজুর গাছের ঢালের মসজিদে নামাজ পড়েছে, আর আমার আল্লাহ বলছে সিজদা এত সুন্দর ছিল, রুকু এত সুন্দর ছিল, মনোযোগ এত সুন্দর ছিল, রাদিয়াল্লাহু আনহুম, আমি মালিক হাবিবের সাহাবীদের উপর রাজি হয়ে গেছে। তাহলে কবুল হয়েছে, এটা কি হয়ে গেছে? গ্যারান্টি হয়ে গেছে। আমাদের গ্যারান্টি নেই, সাহাবীদের আমলের কি আছে? গ্যারান্টি আছে। তাহলে মসজিদও সুন্দর হয়ে গেছে, ফ্যান, লাইট, এসিও চলে এসেছে, আলহামদুলিল্লাহ। মসজিদের চেয়ে ঠান্ডা পরিবেশ বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। রাস্তায় দাঁড়ান, গরম লাগবে। চায়ের দোকানে যান, গরম লাগবে। স্টেডিয়ামে যান, গরম লাগবে। যেখানে যাবেন সেখানে গরম আছে, কিন্তু মসজিদে আসছেন, মনে হচ্ছে এক জান্নাতি আবহাওয়া শুরু হয়ে গেছে। কথা ঠিক না? তো রাসূল পাক বলছে মসজিদে মুসল্লি কম হবে না, মুসল্লি কি হবে? বেশি হবে। ইয়াজতামিউনান নাস, মানুষ জমা হবে। এক দুইজন নয়, শতজন নয়, হাজার জন নয়, লক্ষ মুসল্লি কি হয়ে যাবে? জমা হবে। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে এসে নামাজ পড়বে, এবং সবাই একসাথে এক ইমামের পিছনে নামাজ আদায় করবে। আমাদের মসজিদে কি ইমাম দুইটা দাঁড়াবে না একটা দাঁড়াবে? তাহলে মুসল্লি কি কম হবে না বেশি হবে? খুতবার সময় আমাদের রাস্তা পর্যন্ত চলে যায়। আমার রাসূল বলছেন ইয়াজতামিউনা, মানুষ জমা হবে। তাহলে আমরা কি হচ্ছে? জমা হচ্ছে কিসের জন্য? জুমার নামাজ পড়ার জন্য। ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা ঘরে নামাজ পড়বে না, নামাজ পড়বে কোথায়? মসজিদে। কিন্তু আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, লাইসা ফিহিম মুমিন, এই হাজার মুসল্লির মাঝে একজনও ঈমানওয়ালা পাওয়া যাবে না। এটা বলেছে রহমতুল্লিল। রাসূল যদি বলতেন সিনেমা হলে একজনও মুমিন পাওয়া যাবে না, মানা যায়। যদি বলতেন পতিতালয়ে একজনও মুমিন পাওয়া যাবে না, মানা যায়। জুয়ার আসরে একজনও মুমিন পাওয়া যাবে না, মানা যায়। কিন্তু রাসূল পাক বলছে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, নামাজ পড়বে কোথায়? মসজিদে। তাহলে মসজিদে নামাজ পড়ার পরে ইউসাল্লুন মানে বহু বচন, একজন নয়, অনেক মানুষ নামাজ পড়বে। তো লাইসা ফিহিম মুমিন, দাড়ি টুপি জুব্বা সব আছে, কিন্তু একজনও ঈমানওয়ালা নাই। কেন? উপরে মুসলমান আছে, ভেতরে ঈমান নাই। তাহলে এখন এই টুঙ্কা মুসলিম হয়ে এগুলার মাধ্যমে ইসলামের কোনোদিন বিজয় আসবে? আসবে না। এখন আমাদের কি করা উচিত এটা আমাদেরকে জানতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কবুল করাইতে হবে। নামাজ পড়ার নাম আল্লাহ নামাজ পড়তে বলে নাই, কোরআনে কোথাও নাই ইকরাউস সালাহ, নামাজ পড়ো। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করা মানে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করতে দুইটা জিনিস লাগে, এক নাম্বার নামাজ পড়তে হয়, দুই নাম্বার নামাজ কিভাবে রক্ষা করতে হবে এটাও জানতে হয়। নামাজ পড়া তো সহজ, এটা কোনো কিছু আছে? আপনি মসজিদে আসলেন, অজুখানায় ঢুকলেন, একটু কি করে দিলেন, অজু কুলি করে নাকে পানি দিয়ে, মুখ দিয়ে, হাত ধুয়ে, পা ধুয়ে মসজিদে ঢুকে গেছেন, তাহলে অজু হয়ে গেছে। ইমাম নামাজে তারাইলো, আপনি ইক্তদাই তো বেহাজাল ইমাম বলছেন, কিছু যদিও না বলেন, ইমাম যা করে আপনি যদি তাই করেন, আপনার নামাজ হয়ে গেছে। আপনার নামাজ কি কোনো কঠিন জিনিস? সুবহানা রাব্বিয়াল আলা একবার বললে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম একবার বললেও হয়। সূরা দুইটা মুখস্থ জানলে হবে। শুধু কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, এটা প্রত্যেক রাকাতে পড়েন।
ফজরেও পড়েন, জোহরেও পড়েন, আসরেও পড়েন, মাগরিবেও পড়েন, এশাতেও পড়েন, ফরজেও পড়েন, সুন্নতেও পড়েন, ওয়াজিবও পড়েন, নফলেও পড়েন, নামাজ কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। নামাজ কি এত বেশি কঠিন জিনিস? তা আদায় করা সহজ। এক বদনা মানে দিয়ে উজু করলে হয়, যাই নামাজে দাঁড়াইয়া কিয়াম, রুকু, সিজদা, তাহিয়া, শেষ। আত্তাহিয়া তো পড়ছেন, এখন আপনি আর কিছু জানেন না, সালাম ফিরাই ফেলেন, নামাজ হয়ে যাবে। নামাজ এত কঠিন বিষয় না, কিন্তু নামাজ হইলে কি হবে? নামাজ কবুল হইছে কি না জানতে হবে। তো আমার আল্লাহ বলে ইবলিসও নামাজ পড়তে জানে, কিন্তু কবুল করাইতে জানে না। আমার আদম নামাজ পড়তেও জানে, এমন ভাবে কবুল করাইছে, আমি আদমকে জমিনের খলিফা বানিয়ে দিয়ে দিয়েছি। তো শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কি করতে হবে? কবুল করাইতে হবে। কবুল করাইতে না পারলে শুধু সিজদা দিবেন, সিজদা দিবেন, কপাল কালো হবে, আর কিচ্ছু হবে না। তো নামাজ কবুল করানোর দরকার আছে না নাই? আছে। এখন আমার ঈমান যদি ঠিক না থাকে, নামাজ কি কবুল হবে? কবুল হবে না। যেমন আপনাদের মসজিদে আমি জুমার নামাজ পড়াইতে আসছি, আমাকে যদি শর্ত দেওয়া হয় যে আপনি এই বিষয়গুলো আলোচনা করতে পারবেন না, যদি শর্ত দেওয়া হয়, বললে কি হবে? সমস্যা হবে। এখন এই মিম্বরে দাঁড়ায়া উনি হকের কথা বলতে পারতেছে না, কেন? শর্ত আছে, এই বিষয় বলা যাবে না, এই বিষয় বলা যাবে না, এই বিষয় বলা যাবে না। তখন ওনার মনের মধ্যে একটা ভাবনা আসছে, যদি বিষয়গুলো বলতে যায় আমার চাকরি চলে যাবে, আমার চাকরি যদি চলে যায় আমার পরিবার খাবে কি? তাহলে ওনার আকীদা, নজর কোন দিকে? পাবলিকের প্যাকেটের দিকে, কথা ঠিক না? এখন বলেন, মসজিদে এসে আল্লাহর হাবিবের মিম্বরে বসে ওনার আকীদা যদি হয় বেতন না পাইলে পরিবার চলবে না, ঈমান আছে না গেছে? গেছে। কারণ ওনার ঈমান থাকা দরকার ছিল, হকের কথা বলবো, চাকরি চলে যা, এখানে দুনিয়ায় কেউ রাজ্জাক না, রাজ্জাক কে? আল্লাহ, উনি আমার রিজিকের ব্যবস্থা করে দিবে, তখন নামাজ হবে। কিন্তু এর বাইরে যদি আমি আপনার প্যাকেটের দিকে তাকাই থাকি, ওনার প্যাকেট থেকে আসলে আমার পরিবার চলবে, ওনার প্যাকেট থেকে না আসলে আমার পরিবার চলবে না। সেজন্য প্রত্যেক মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন মুসলিম, বেচারারা না হক কথা বলতে পারে, না ভালো করে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে। যেই দল ক্ষমতায় সে দলের জন্য মোনাজাত করতে করতে হয়রান হয়ে যায়, পর ওই দল চলে গেলে তখন পাবলিকে মিলে দালাল বলি, কতক্ষণ ফিডায়, কতক্ষণ মসজিদ থেকে বাইর করে দেয়। তা আমার যদি আকীদা থাকতো, না কোরআন যেটা বলেছে আমি সেটা বলবো, কেউ যদি আমার ভালোবাসে বাসুক, আর কেউ যদি আমার ঘৃণা করে করো, আমার নবীর চেয়ে পবিত্র মানুষ, পবিত্র জাত এই জমিন আর কেউ আছে? আমার নবীরে পাথর মারছে না হক কথা বলার কারণে? আমারে কেউ পাথর মারছে? আমার রসুল 40 বছর কি বসেছিল গারে হেরাই গিয়ে কি করছে? ইবাদত করছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, এখনো কালিমার দাওয়াত দেয় নাই, আমার ঘরে হাবিবুল্লাহ নামাজ পড়ছে, আমি আর আলী নবীর পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছে। রসুলদার নামাজ আগে থেকে পড়তেছে, কিন্তু 40 বছর মক্কাবাসী আমার নবীরে কোনোদিন পাথর মারছে? বরং কি বলছে? as-সাদিক আল আমিন। বাপরে যদি বিশ্বাস করা না যায়, স্ত্রীরে যদি বিশ্বাস করা না যায়, সন্তানরে যদি বিশ্বাস করা না যায়, যারে বিশ্বাস করা যায় উনি আমেনার আওলাদ, রহমতুল্লিল। মক্কাবাসী কোনো বিরোধিতা করছে? কয় বছর? তা আপনি নিজে নামাজ পড়েন, বিরোধিতা করবে না। আপনি রোজা রাখেন, বিরোধিতা করবে না। আপনি কোরআন পড়েন, বিরোধিতা করবে না। ওই নাট্যমন শুরু হয়েছে, বন্ধ করতে যান, ফিটের উপর মাই শুরু হয়ে যাবে, কথা ঠিক না? নিজে ভালো কাজ করলে প্রতিবাদ করে না, খারাপ কাজ বন্ধ করতে গেলেই কি হয়? সমস্যা হয়। কামলিওয়ালা দাওয়াত দিতে গেছে, আমার নবীর উপর এমন কোন জুলম নাই যেই জুলম মক্কাবাসী করে নাই, কথা ঠিক না? কিসের কথা বলতে গিয়ে? হকের কথা বলতে গিয়ে। এবং শুধু জুলম না, অফারও আসছে। একটা হচ্ছে জুলম, আপনি আমাকে পাথর একটা মার দিয়েছেন, আমি জীবনে এই বন্দর এলাকার ঢুকবো না, আমি বলছি আমাকে পাথর মারছে। রসুলকে পাথর মারে দেখছে, কিন্তু দাওয়াত বন্ধ হয় না। পাগল বলে গালি দিয়ে দেখছে, দাওয়াত বন্ধ হয় না। আবু লাহাব মারতে উঠে গেছে, দাওয়াত বন্ধ হয় না। রসুলের পাক দাওয়াত দিচ্ছে আর মক্কাবাসী চিল্লাচ্ছে, রসুলের বক্তব্য যেন কেউ না শুনে, তারপরও দাওয়াত বন্ধ হচ্ছে না। ঘরের ভিতর ঢুকছে, বাহিরে তালা বন্ধ করে দিয়ে 3-4 দিন না খাওয়ায় রাখছে, দাওয়াত বন্ধ হয় না। বিরক্ত হয়ে গেছে, কিরে মারি দেখলাম, গালি দিয়ে দেখলাম, ওনার দাওয়াত যারা শুনে তাদেরকে গলা কেটে দিয়ে দেখলাম, তার উপরও তো এই নবী কি হচ্ছে না, স্থির হচ্ছে না। একটু বান্ডিল দিয়ে দেখি কাজ হয় কিনা।
কি লাগবে আপনার? বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আপনি নামাজ পড়েন, আপনি পড়েন, আপনি সূরা ইখলাস পড়েন, আপনি পড়েন, আপনি রোজা রাখেন, আপনি করেন, আপনার বাধা দিব না। তবে শর্ত, আপনি দাওয়াত দিবেন না। বিনিময়ে আমরা আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সকল ক্ষমতা ছেড়ে আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিয়ে দিবেন। আমার রাসূল হাসি দিয়ে বলেন, তোরা আমাকে সব দিয়ে কি করবি? ডান হাতে যদি সূর্য এনে দিস, বাম হাতে যদি চাঁদ এনে দিস, এরপরেও আমি কালিমার দাওয়াত দিয়ে যাব। সূর্য এনে দিতে পারবে? চাঁদ এনে দিতে পারবে? তা আমার আল্লাহ বলে, হাবিব আপনি যখন এত মজবুত আকীদা কি করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, আপনাকে ওরা অফার করছিল যে মক্কার সিংহাসন নিয়ে নেন, নেতৃত্ব নিয়ে নেন। আমরা সামান্য কাউন্সিলর হওয়ার জন্য ঈমান বিক্রি করতে রাজি হয়ে যায়, আমরা সামান্য এমপি হওয়ার জন্য ঈমান বিক্রি করতে রাজি হয়ে যায়। মুসলমানের ছেলে পূজা মণ্ডপে যাইয়া আমরা অনেক পূজা সঙ্গীত গাচ্ছি না, কিসের জন্য? নেতা হওয়ার জন্য আর কি, একটু বুথ পাওয়ার জন্য আর কি গাচ্ছি তো। কিন্তু আমি তো বলি নাই যে আমি মুসলমানের ছেলে, আপনার পূজা আপনি করেন, আমার ইবাদত আমি করব, আপনার নিরাপত্তা আমি নিব, কিন্তু আমি পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে রাম রাম করতে পারবো না। এটা আমার ধর্ম আমাকে কি দেয় নাই, অনুমতি দেয় নাই। এরকম কোন নেতা, সেটা দাড়িওয়ালা হোক, দাড়ি সারা মুসলমান হোক, বলতে পারছে? দাড়িওয়ালাও বসে আছে পূজা মণ্ডপে, পূজা দেখতেছে, কিভাবে প্রসাদ খাচ্ছে এটা দেখতেছে, কিভাবে প্রণাম করতেছে এটা দেখতেছে, দাড়ি সারা উনিও করতেছে। তো দাড়ি সারাও বলবে আমি কি করব, যেখানে টুপি দাঁড়িয়ে বসি ইতে পূজা উপভোগ করতেছে, তার চেয়ে তো আমার দাড়িও নাই, কিছু নাই, আমি বসলে সমস্যা কি? কথা ঠিক না? তো সামান্য বুটের জন্য আমরা ঈমান কি করে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি। তা আমরা একটু পথ পাওয়ার জন্য, আর আমার নবীকে পুরো মক্কাবাসীর সবাই বলছে আপনি ইসলাম মানেন, আপত্তি নাই, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। এটার জন্য হইলেও আপনি মক্কার বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই, ঘর বাড়ি সব করে দিব। আপনার বাবা নাই, চলে গেছে, আপনি জন্মের আগে মা চলে গেছে, কেউ নাই, চাচা ছিল, এটাও কি হয়ে গেছে, চলে গেছে, দাদাও চলে গেছে, আমরা আপনার দেখভাল করব, সব কিছু দিব, বলেন না কি লাগবে? তো আমার নবীজি বলছেন সূর্য ডান হাতে বাম হাতে চাঁদ দিলেও দাওয়াত কি হবে না, বন্ধ হবে না। আল্লাহ বলে আমার হাবিব চাইলে তো বলতে পারতেন যে আমি মক্কার বাদশাহ হব, ঠিক আছে আমি একলা ইবাদত করব, তোমাদেরকে জোর করব না, দাওয়াত দিব না, বলতে তো পারতেন। হাবিব যখন এতটুকু বলে দিয়েছেন আপনার ঈমানের উপর আমি মওলা খুশি হয়ে গেছি, আজকে থেকে চাঁদ সূর্য আপনার হুকুমে চলতে থাকবে।